টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। গরমের ছুটি 26শে জুন। ওয়েলকাম এভরিওয়ান। গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 এই মুহূর্তে কিন্তু গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের নোটিশ জারি, মর্নিং স্কুল নিয়ে কিন্তু নোটিশ জারি হয়েছে। কি জানানো হচ্ছে নোটিশে? পাশাপাশি কিন্তু পরপর 3 দিন স্কুল বন্ধ থাকছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। গরমের ছুটি সংক্রান্ত, স্কুল সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি আপডেট যেটি শেয়ার করে দিচ্ছি। দেখো, ইতিমধ্যে কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে গরমে কিন্তু হাঁসফাঁস রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে এবং তার সাথে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু গরম হঠাৎ করে বেড়ে গেছে। তারই মাঝে স্কুল খুলে যাওয়ার পরেও পড়ুয়াদের উপস্থিতির হার যেরকম আশঙ্কাজনক, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলের দাবি আরো কিছুটা দিন গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হোক। এরই মাঝে কিন্তু আমরা দেখেছি একাধিক জেলাতে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেমন বাঁকুড়ার ডিপিএসসি চেয়ারম্যান কিন্তু সরাসরি অর্ডার দিয়েছিল যাতে 4 জুন থেকে সমস্ত স্কুল মর্নিং করে দেওয়া হয়। পাশাপাশি একাধিক জেলা কিন্তু পর্ষদের কাছে আবেদন জানিয়েছিল যাতে মর্নিং স্কুল করে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে মর্নিং স্কুলের। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সরাসরি বারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ জেলার ডিপিএসসি গুলো কিন্তু কোনো মতেই সিদ্ধান্ত নিতে পারে না মর্নিং স্কুল করার। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডভাইজারি রিগার্ডিং শিফটিং অফ স্কুল আওয়ার্স। It has been observed recently that some of the primary school councils have issued notice for shifting of school hours from the primary schools from day to morning without any assent or prior approval of the higher authorities। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিশটা দিয়েছে সেখানে কিন্তু স্পষ্টতই বলে দিয়েছে যে বেশ কিছু ডিপিএসসি কিন্তু তারা কোনো হায়ার অথরিটির অনুমতি ছাড়াই মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে, যেটা কিন্তু করা যাবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। নাও ইন টার্মস অফ দ্য সেকশন 99 of the West Bengal Primary Education Act, all primary school councils are hereby advised not to shift the hour of the primary school under their jurisdiction without any assent or prior approval of the higher authorities। অর্থাৎ হায়ার অথরিটিস এর অনুমতি ছাড়া কিন্তু এরকম করা যাবে না। অর্থাৎ এক প্রকার কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পরিষ্কার প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু জানিয়ে দিল কোনোভাবেই মর্নিং স্কুলে শিফট করানো যাবে না। অর্থাৎ পড়ুয়াদের যে অস্বস্তি হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে যেটা এই মুহূর্তে যেটা অনুমান করা যাচ্ছিল হয়তো মর্নিং স্কুলে নোটিশ আসবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল নোটিশে জানিয়ে দিল মর্নিং স্কুল কিন্তু ইচ্ছা অনুযায়ী জেলাগুলো শিফট করতে পারবে না। গরমের ছুটি শেষ, মর্নিং স্কুলের আবেদন জানিয়ে চিঠি। রসায়ন বিভাগের শিক্ষক অলোক মাইতি বলেন, এবার গরমের ছুটির মধ্যে আবহাওয়া বেশ ঠান্ডা ছিল, পরিস্থিতি বিবেচনা করে আগে স্কুল খুলে দেওয়া উচিত ছিল। নতুন করে যেভাবে গরম পড়েছে তাতে ক্লাস চালানো মুশকিল, আবার ছুটি দিলেও সিলেবাস শেষ করা যাবে না, তাই মর্নিং স্কুল করার নির্দেশ দিক শিক্ষা দপ্তর। আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বেলা বাড়লে ভ্যাপসা গরম, হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, এইরকম পরিস্থিতি, এরকম আবহাওয়া আর কতদিন চলবে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা সুখবর দেওয়া হচ্ছে না। গত সপ্তাহের শেষ দিকে আমরা দেখেছি উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে এবং তার জেরে যেটা হচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতন জেলাগুলিতে। সিকিম বা উত্তর পূর্বে রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, সেটাও আমরা দেখেছি। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে ক্লাস হচ্ছে বিশেষত বাচ্চাদের, সেক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি ডেতে অর্থাৎ বেলার দিকে পরিচালিত হয়, সকাল 10টার পর থেকে সেই স্কুলগুলি হয়। পাশাপাশি 6 জুন এবং 7 জুন কিন্তু ঈদ উদ জোহা উপলক্ষে স্কুল বন্ধ থাকছে এবং তারপরে রবিবার রয়েছে। সব মিলে কিন্তু 3 দিন এমনিতেই ছুটি পাবে, এমনিতেই 3 দিন কিন্তু স্কুল বন্ধ থাকছে। এবং তো স্কুল বন্ধ, গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।